হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরানের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আর এই যে দেখো, বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকের ভিডিওতে যাবো হচ্ছে যে আমি সারাদিন যাবত কি ঘুরছি সেটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। আজকের ভিডিওতে দেখো, বৃষ্টি দিয়ে শুরু করেছি, তারপরে আমার লুকে থাকছে। এই যে দেখো, আমি এইভাবে রেডি হয়েছি, অফিসে যাব। সকালবেলা ছাদে কিন্তু অনেকটাই এখন কুয়াশা দেখা দেয়। সকালে কিন্তু ভালোই একটু শীত লাগে বা ঠান্ডা লাগে। আর এই যে দেখো, আমি কিন্তু এখান থেকে এই ধইনা পাতা নিয়ে আর নিয়ে রান্না করে খেয়েছি, সেটা কিন্তু তোমাদের মাঝে অলরেডি শেয়ার করছি। সেখানে তোমরা অনেক সুন্দর কমেন্টও লিখেছো। যাই হোক, আজকের ভিডিও দেখো, আজকের ভিডিওতে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব আছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যে ছাদে সকাল হইতে না হইতেই কিন্তু অনেক আলোকিত থাকে। আর এই যে দেখো আকাশটা, এই যে আমার বাসার সামনে একটা নারকেল গাছ আছে, একেবারে বাসা ঘিসে। এই তো এইভাবেই কিন্তু সকালটা শুরু হয় আমার। কত সকালে উঠেছি সেটা তো বুঝতেই পারছো। আর এই যে যখন বিকেলে বাসায় এসছি 3টা 4টার সময়, সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, একটা চড়ুই পাখির বাচ্চা আমাদের বাসায় এসেছে, যেটা আমার মেয়ে আর আমার হাজবেন্ড দুইজনে মিলে ধরেছে, কিন্তু বাচ্চাটা উঠতে পারে না, ভিজা ছিল। তাই তো বাচ্চাটাকে আমার মেয়ে একটু রোদ্রে দিল, রোদ্রে দিয়ে এই যে এখন উড়িয়ে দেবে। উড়িয়ে দেওয়া তোমাদেরকে দেখাবো না, বারান্দায় মোড়ার উপরে রাখলে ও চলে যাবে। চড়ুই পাখির চেহারাটা কিন্তু মায়াবী ছিল, আর খুবই লক্ষ্মী মতো বসেছিল। খুব সুন্দর লাগতেছিল, যদিও আলো ছাড়া ভিডিওটা করেছি, কারণ লাইট জ্বালাই নেই, তাহলে হয়তো ভয় পাইতে পারে। যেহেতু প্রকৃতি বান্ধব ও, তাই তো ও যদি ভয় পায় এই কারণে। কিন্তু আমার মেয়ের হাতে কত সুন্দর বসেছিল। এখানে অনেক ধরনের কথা বলতেছিলাম আমরা, এই জন্য রিমুভ করে দিয়েছি, শুধু আমি ভয়েস দিলাম। আর পাখিটাকে তোমাদের বুঝাইতে পারছি না। এই যে দেখো, রোদ্রে দেওয়ার পরে কিন্তু পাখিটা ঝরঝরা হয়ে গেছে, তার মানে বৃষ্টির পানিতে ও অনেকটা ভিজে পটকা হয়ে গিয়েছিল। আর ওর অনেক ঠান্ডাও লাগতেছিল, শীত শীত লাগতেছিল। ওর কপাল ভালো যে ও আমার মেয়ের হাতে এসে পড়েছে, যার ফলে আমার মেয়ে ওকে অনেক টেক কেয়ার করার পরে ওই যে ওর জীবনটা আবার নতুন জীবন ফিরে পেয়েছে। আর এখানে রাখার পরে কিছুক্ষণ পরে এসে দেখি ও উড়ে চলে গেছে। অনেক সময় কিন্তু ও এখানে বসা ছিল, যেটা তোমরা ভিডিও যদি সুন্দরভাবে দেখো বুঝতে পারবা। খুবই মায়া লাগতেছিল ওকে ছেড়ে দিতে, কিন্তু ও যেহেতু বাচ্চা, তাই ওকে ছেড়ে তো দিতেই হবে। আর ওর মা আশেপাশে ডাকাডাকি করতেছিল। তারপরে ফিরে আসবো রান্নাঘরে। এই যে দেখো, কচু কিনে নিয়ে এসে তোমাদের সকলকে কচু দেওয়ার জন্য চলে এসেছি আমার পরাণের ভাই বোন। দর্শক শ্রোতা বন্ধুরা দেখো, কচু ভিডিও শেয়ার করলাম আজকে তোমাদের মাঝে। এই যে কচু, একদম কচুর যে কচি জায়গাটা, সেখানে এই কচু এইরকম ছিল, এই পিসগুলো সব নষ্ট ছিল। আমার হাজব্যান্ডের বলার পরও সে বিশ্বাস করে নাই। কচুটা বেশ দাম দিয়ে কিনে এনেছিল। আর এই ইলিশগুলো একটু বেশি আগে বের করা, ফ্রিজ থেকে রাখার জন্য একটু নরম হয়ে গেছে। এই যে দেখো, বলেছিলাম না কুয়াশা, এই যে দেখো ছাদে কতটা কুয়াশা লাগতেছে। এইভাবে রেডি হয়ে যদি অফিসে যাইতে যাই, তাহলে আমাকে কত রাতে উঠতে হয়, এবং তখন আমার অত রাতে ওঠার পরে আমার কেমন লাগে। প্রতিদিন আমার একইভাবে যেতে হয় অফিসে। 7টা 20-এর ভিতরে যেহেতু স্টপে থাকতে হয়, বাস স্টপে, সেখান থেকে যেতে হয়, তাহলে আমাকে বাসায় তো আর আমি এমনি হাত কোলে নিয়ে বসে থাকবো না, তাই না? বাসায় তো সব কিছু রেডি করে রেখেই আমাকে তারপরে যেতে হবে, যদি ফ্যামিলিকে ফ্রেশ ফ্রেশ খাওয়াইতে চাই বা তাদের শরীর স্বাস্থ্যর খবর নিতে চাই, তাহলে তো আমাকে ফ্রেশ ফ্রেশ সব কিছু করে রেখে অফিসে যেতে হবে। পৃথিবীতে কি এইরকমই সবাই করে কিনা আমি জানি না, তবে আমার কিন্তু এরকমই করতে হয়। দুইটা একসাথে করা আসলে মেয়েদের পক্ষে আমার মনে হয় সম্ভব না, যেটা এখন আমার মনে হয়।
আগে মনে হইতো না, এখন মনে হয় যে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। এত বছর কিন্তু আমার এত কষ্ট হইতো না, এখন আমার অনেকটা কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। বাসা যেহেতু পাঁচতলা থেকে নাইমা বাস স্টপে যাইতে হয়, সেখান থেকে বাসে প্রায় 40-50 মিনিটের মতন থাকতে হয় বাসে। তারপরে নেমে বাস জার্নি মানেই তো একটা খারাপ। তারপর অফিসে যাইয়া যাই কাজ থাকুক না থাকুক বা যাই করা লাগে করি না করি, তারপরে আবার বাসায় এসে কিন্তু আবার সেই সংসার। তাহলে আমার জন্য আসলেই অনেক কষ্টদায়ক হয়ে যায়। কিন্তু কি করব, বেঁচে তো থাকতে হবে, খেতে তো হবে। তাই আমি তোমাদের মাঝে 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 বলি যে বেঁচে আছি, বেঁচে থাকার মতন তোমাদের কিছু ভিডিও দেখাই, যে বেঁচে থাকতে হইলে যা যা করা লাগে তার কিছু অংশ কিন্তু আমি তোমাদেরকে দেখাই। যেমন এই যে রান্না বাড়া, খাওয়া দাওয়া তো আর শেয়ার করি না, জাস্ট প্লেটের লুক এগুলো তোমাদের দেখাই। কারণ খাওয়া দাওয়া শেয়ার করা সম্ভব না। গরমের দিনে আমি এমনভাবে খেতে বসি যেটা আসলে তোমাদের সামনে আসা কোনোভাবেই সম্ভব না। এক তো তোমরা জানো যে আমি একটু অন্যরকম। আর এই যে দেখো, তারপরে এভাবেই কিন্তু কচুর ওই যে কি বলে ডেগা গড়া এগুলা রান্না করব। কচুর ডগা এগুলা এইভাবে এই যে 3টা ইলিশের মাথা এখানে কষিয়ে জল দিছি। জলগুলা গড়গড়ানো হইলে এখন দিয়ে দেবো এই যে কচুর ডগা গড়া এগুলো দিয়ে দেবো। আমি কচুর ডগা গড়া কিন্তু ছুলি নাই, তার কারণ কচুর ডগা গড়া ছললে কিন্তু কচুটা টেস্ট লাগে না। যদিও দেখতে ভালো লাগে ছললে, কিন্তু আমি ছুলি নাই, কারণ গ্রামের বাড়ি অনেকেরই দেখেছি যে কচুর এই উপরের সবুজটা সহ রান্না করে, আর ওটা খেতে বেশি মজা লাগে। আর কচুটা কিন্তু বেশ মিষ্টি ছিল। কচুটা রান্না করার পরে আমার হাজবেন্ড খুব রেগে গেছে, কেন আমি এভাবে রান্না করলাম। তার কারণ হইল কি, কচু যদি আমি কাঁচা ফ্রিজে থুই তাতেও পচে যাবে, আর যদি আমি এমনি রাখি তাতেও পচে যাবে। তাহলে কি লাভ? এতগুলা টাকা দিয়ে কচু কিনতে আনছে, তাই তো কচু আমি পুরাটাই রান্না করেছি। আর এক পিস মানে নিচের অংশটা রেখে দিয়েছি, ওটা পুরে ভর্তা করব অথবা বাইজা ভর্তা করব, কচু ভর্তা করব। আর একদিন সেইটা তোমাদের মাঝে শেয়ার করব। আজকে ডগা, ঘেরা, ডেগা উপরের অংশ রান্না করলাম এবং নিচের অংশ আগার থেকে রান্না করলাম, যেটা কচি বলা হয়। যাই হোক, আজকে কিন্তু তোমাদেরকে কচু দিলাম। আমি কিন্তু তোমাদেরকে সুযোগে কচুটা দিয়েই দিলাম, কচু রান্নাটা কিন্তু তোমাদের মাঝে দিয়েই দিলাম। যাই হোক, তোমরা আজকে আমার ভিডিওতে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। আজকের ভিডিওটা একটু লং, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছো, পাড়া এবং মহল্লা, গ্রামগঞ্জে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার কচু রান্না কেমন হয়েছে আর তোমাদের মাঝে কচু দেওয়া কেমন হইলো সেটাও একটু আমাকে লিখে জানাবা। সবাই আমার জন্য দোয়া করবা, জানো আমি বাকি জীবনটাও এইভাবে তোমাদের মাঝে ফিরে ফিরে এইরকম কচু দিয়ে যাইতে পারি। যাই হোক, আজকের ভিডিওতে আমি যা যা তোমাদের মাঝে দেখাইলাম তার কিছু অংশ হয়তো তোমাদের ভালো লাগবে, আবার কারো ভালো নাও লাগতে পারে। তবে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, যা দেখে প্রতিদিনই আমি শাহিনা চলে আসি ঢাকার যে কোনো একটা প্রান্ত থেকে তোমাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করার জন্য আর কিছু কথা বলার জন্য। আজকে কিন্তু আমি একটা গাছও লাগাইছি, একটা না দুটো গাছও লাগাইছি। গাছের দুটো দুটো করে গাছ আছে, 4টা গাছ লাগাইছি আমি। গাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে, কিন্তু গাছগুলো লাগানোর পরে অত বেশি ফোটে নাই। আর কচু তোমরা অনেকভাবেই রান্না করো আমি দেখেছি, কিন্তু আমার মতন এইভাবে রান্না করতে আমার মনে হয় না নজরে কারো কারো রান্না আমার নজরে পড়ে নাই আমার মতন। যাই হোক, আমি এভাবে রান্না করি কারণ এই রান্নাটা আমার দাদিকে দেখেছি, যে আমার দাদা ইলিশ আনলে এভাবে আমার দাদি কচুর ঘেরা এভাবে রান্না করতো। ইলিশ যদিও গ্রামের বাড়ি একটা সময় অনেক মানে মূল্য ছিল, ইলিশ আনলে সবাইরে দিয়ে খাইতো, কিন্তু এখন আর সেটা করে না। এখন ঘরে ঘরে ইলিশ এনে ঘরে ঘরেই খাইয়ে নেয়।
কেউ কেউরে দেয় না। আগে কেউ যদি ইলিশ আনতো, আগের ইলিশ আনার একটা সিস্টেম ছিল গ্রামে, সেটা হইল পাট বিক্রি করতো, ইলিশ আনতো, পাট বিক্রি করে কাঁঠাল আনতো। পাট তো তোমরা চেনো, পাট মেস্তা এগুলো তো তোমরা চেনো, যেটাকে গ্রামগঞ্জে অনেকেই চেনে বা সবাই চেনে। বাঙালি যারা তারা বেশিরভাগ মানুষই কিন্তু পাট চেনে। পাটের সাথে ইলিশের সাথে অনেকটাই সম্পর্ক আছে। পাট নিয়ে গ্রামের মানুষ বাজারে যাইতো, ইলিশ কিনে নিয়ে আসতো। মেস্তা নিয়ে বা হাটে যাইতো, কাঁঠাল কিনে নিয়ে আসতো। তাই তো গ্রাম বাংলার খাবার আমার মাঝে মাঝে মনে পড়ে, আর আমরা কিন্তু এভাবে খাই। ও যদি কচুটা আনাতে আমিও ওরে কচু দিয়েছিলাম, মানে বকা দিয়েছিলাম বৃষ্টির দিনে কেন কচু আনছে, কিন্তু কচুটা বেশ ভালো ছিল, যদিও কিছু অংশ পচা ছিল, একেবারে কচি যেগুলা সেগুলাই পচা ছিল। সেগুলা তো ফেলে দিলাম, দেখতেই তো পাইলে যে গোল গোল করে কেটেছি কতগুলো কচু, সবগুলো পচা ছিল। আর এর ভিতর ওই যে ফুকা ফুকা কর দেখা যাচ্ছে, এর ভিতরেও কিন্তু ছিল, সেই দাগগুলো কেটে ফেলে তারপরে কিন্তু এভাবে বুনা করে নিয়েছি, ঝোল বুনা, মানে পাতলা করে ঝোল রান্না করেছি, যেহেতু ডেবগাগুলাতে কোনো ঝোল থাকবে না। আজকের রান্না বাড়া কচু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা। আমি কিন্তু আসলে এভাবেই রান্না করি, অত কোয়ালিটি করার চেষ্টা করি না, নন কোয়ালিটি রাখারই চেষ্টা করি, কারণ কোয়ালিটি রান্না করা আমার পক্ষে সম্ভব না। আমি এতটাই ব্যস্ত থাকি যেটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। আমি ঠিকভাবে কবে কোন দিন শান্তি করে খাবার খেয়েছি আমার নিজেরও মনে নাই। যাই হোক, খুব সুস্থ সবলভাবে বা আরাম করে শান্তি করে মনের সুখে কবে খেয়েছি আমি জানি না। আমি যখনই খাবার খাই খুব তাড়াহুড়া থাকে যে আমি খাবারের পরে আমার অমুক জায়গা যাইতে হবে, বা আমার এই কাজগুলো সারতে হবে, বা আমি এখন এই খাবারটা খেয়ে ঘুমিয়ে যাব, আমার ঘুমের টাইমটাও অনেক দেরি হয়ে যাচ্ছে। এরকমভাবেই কিন্তু আমার এই দিনগুলো কীভাবে অতিবাহিত হচ্ছে, কবে যে শান্তি করে একেবারে মনের সুখে খাবার খেয়েছি সেটা ভুলেই গিয়েছি আমি। আর এই যে কুয়াশা ভেজা সকাল, কুয়াশা ভেজা সকাল দিয়েই কিন্তু তোমাদের মাঝে আমি বেশিরভাগ চলে আসি। সন্ধ্যার ভিডিও কিন্তু আমি খুব কম দেই, তবে দুই একটা ভিডিও ঈদেই কিন্তু দিয়েছি, যেটা তোমরা অলরেডি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর আকাশে বিদ্যুৎ চমকাইছে সেই ভিডিওটাও তোমাদের মাঝে অলরেডি আমি ছেড়েছি, সেটাও তোমরা অনেকে দেখেছো। জানি আসলে আমি ক্যামেরায় অত সুন্দর করে ধরতে পারি নাই, তাই তো তবুও আমার নিজের মনের অনুভূতি থেকে আমি যেভাবে দিনগুলা কাটাই বা কিছু সময় কাটাই সেইগুলাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করি। যদি আমার ভয়েসে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে লিখে জানাবা তোমরা। আর এই ডগাটা কবে আইনা খাবো সেটা মনে মনে ভাবতেছি, মিষ্টি কুমারের ডগাটা, মিষ্টি কুমারের গাছের ডগাটা কবে খাবো। তোমরা কিন্তু জানো যে আমার অ্যালার্জি আছে, কচু খাইলে কিন্তু আমার চোখগুলো ফুলে যায়, কিন্তু খেতে তো হবেই, কচুতে আবার রক্ত আছে, কচু খাইলে হেমোগ্লোবিন বাড়ে, তাই তো কচু খাইতে আবার ডাক্তাররা বলে। আর এটা ছিল কামিনী ফুল গাছটা, গাছটা কিন্তু ছোট, কিন্তু সব সময় এক সপ্তাহ পর পরেই ফুল এরকমভাবে কলি আসে আর হয়ে যায়, 3-4 দিন পর পরেই ফুলগুলো যেগুলো ফোটে ওগুলো ঝরে যাওয়ার পরে আবার নতুন করে কলি আসে। দেখবা আবার তোমাদেরকে কোনো ভিডিওতে দেখাবো যে গাছটা ভরা ফুল, হয়তো আজকেই ফুটেছে কি না দেখি নাই, আজকে ছাদে সকালেই গিয়েছি, সন্ধ্যায় আর যাই নাই, সন্ধ্যায় গেলে হয়তো দেখতে পাইতাম যে ফুলগুলা ফুটেছে কি না। তবে যেহেতু তোমাদেরকে ভয়েস দিতে এসে মনে পড়েছে হয়তো যাব একটু পরে। আর এই যে দেখো, এই যে এই গাছগুলাই কিন্তু আমি অফিসের জন্য নিয়েছি, আর অফিসে যে গাছগুলা লাগাইছি এখানে কিন্তু দুটো দুটো 4টা গাছ আছে, দুটো গাছেই 4টা গাছেই কিন্তু 4টা টপে দিতে পারতাম, কিন্তু 4টা টপে দিলে গাছগুলা ভালো লাগতো না, 2টা টপে দিয়ে দিলাম। লাগানোর পরে কেমন হইল অবশ্যই কমেন্টে লিখে জানাবা তোমরা। যদিও এইসব গাছ ঘরের ভিতরে থাকে আর এটা আমাদের অফিসের করিডোরে থাকবে, এটাও আসলে বেশি আলো বাতাস লাগবে না, আলো বাতাস থাকবে না এখানে, এই গাছগুলা কেমন হবে জানি না, তবে তোমরা সবাই দোয়া করবা গাছগুলা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভিডিওতে তোমরা কমেন্ট করবা, আমার ভিডিও না টেনে দেখবা, লাইকটা অবশ্যই দেবা।
আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবা। আর এই যে দেখো এইগুলা দিয়ে কিন্তু গাছ লাগানো হয়, এগুলা আমার এক স্যারের, আমার এক গাছপ্রেমী স্যার আছে, সে গাছকে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে তবে সে একটু বেশি ভালোবাসে। সে গাছ লাগানোর জন্য যা যা দরকার সেগুলো সে কিনে নিয়েছে। আর এই যে দেখো এই যে কিন্তু এখন এগুলো মোছা টোছা হয়ে গেলে সুন্দর করে কিন্তু সাজিয়ে দেবো। এই যে সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এই যে খুব সুন্দর করে গাছগুলারে সাজাইয়ে রাখা হয়েছে, এইভাবেই কিন্তু থাকবে। গাছ দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা। যদিও আমার মোবাইলে অত সুন্দরভাবে ফোটে নাই, আর আমি ফুটিয়ে তুলতেও পারি নাই। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফিরে আসবো নতুন ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।